নমস্কার বন্ধুরা, আজকে আমি খুবই পরিচিত কিন্তু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। সেটা হলো আলুর পরোটা। তো এই আলুর পরোটা আমি আজ এমনভাবে বানাবো, এইভাবে বানালে আলুর পুর ফেটে বাইরে বেরিয়েও আসবে না, আবার প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তার জন্য আমি নিয়েছি কিছুটা ময়দা। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, একটু চিনি আর একটুখানি রিফাইন তেল। এবার সব কিছু ময়দার সাথে ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার ময়ামটা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে কিন্তু জল দিয়ে দেব না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দেব আর ময়দাটাকে মাখবো। খুব শক্ত ডো আমি তৈরি করব না, আবার খুব ডোটা নরমও হবে না। তো হাত দিয়ে এইভাবে প্রেস করে করে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। তো হয়ে গেছে আমার ময়দা মাখা। তারপরে আমি একটুখানি রিফাইন তেল ওপর থেকে দিয়ে ময়দাটাকে রেখে দিলাম 10-15 মিনিট। ততক্ষণ আমি আলুর পুরটা রেডি করে নিই। তো আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে আমি একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো আমি ম্যাশার দিয়েই করে নিচ্ছি। এতেও খারাপ হয়নি, ঠিকই হয়েছিল। এরপর আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, ধনেপাতা কুচি আর দেবো একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটার জন্যই কিন্তু স্বাদটা আরও বেশি হবে। তো এই ভাজা মশলার মধ্যে আছে শুকনো খোলায় আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে আমি পুরটাকে মেখে রেডি করে নিলাম। এরপরে আমি যেই ময়দাটা মেখেছিলাম সেই ময়দা থেকে এইভাবে লেচি কেটে নিলাম। এখন হাত দিয়ে এইভাবে লেচিগুলোকে গোল গোল করে আমি রেখে দেব। এরপরে আমি লেচিগুলো এইভাবে রুটির মতো গোল করে বেলে নেব, একটু ময়দা ছড়িয়ে। একটু বড় করেই বেলবো। তারপরে মাঝখানে এইভাবে আলুর পুরটাকে দিয়ে দেব, একটু ছড়িয়েই দেব। তারপরে এইভাবে চারপাশটা আমি ভাঁজ করে দেব। এরপরে হালকা একটু ময়দা ছড়িয়ে চারকোনা করে পরোটাগুলো বেলে নেব। খুব হালকাভাবে প্রেস করে বেলবো, নাহলে পুর বাইরে বেরিয়ে আসতে পারে। তো সবগুলো আমি বেলে রেডি করে নিয়েছি। এখন আমি সব ভেজে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি এবার বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম। আমি দু পিঠ হালকা প্রথমে সেঁকে নেব। তারপরে আমি এইভাবে রিফাইন তেল ছড়িয়ে দেব। খুব ভালোভাবে আমি এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নেব, যাতে কোনো দিকটাই কাঁচা না থাকে। তো এই যে আমার পরোটা কিন্তু অটোমেটিক ফুলে যাবে। হয়ে গেল আমার একটা পরোটা ভাজা। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব, আর প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে। তো যারা নতুন আলুর পরোটা বানাতে ভয় পান, তারাও যদি এইভাবে একবার চেষ্টা করেন, তাহলে আশা করি আলুর পরোটা ঠিকঠাকই হবে, পুর বাইরে বেরিয়েও আসবে না, আবার ফুলে উঠবে। তো হয়ে গেছে আমার সবকটা পরোটা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।